ওটা করার পরে আমি চাইল্ড আর্টিস্ট হিসেবে খুবই প্রমিনেন্ট একজন মানুষ হয়ে গেলাম। প্রত্যেকবারই কয়েকজন মায়া মানুষ লাগে, কেমন জানি হ্যাঁ তাও নিয়ে গ্রাম থেকে অনেক মায়া বলে নিয়ে চাকরি দিচ্ছে, গার্মেন্টসের চাকরি করে দিয়েছি। কমপ্লিট এখানে কি যা চেহারার ক্ষেত্রে দেখতে আমার বাবার সাথে আমার চেহারার খুবই মিল, আর কিছু কিছু আমার বাবার ক্যারেক্টারিস্টিক আমার মনে হয় আমার মধ্যে আছে। রুমানা রশিদ ঈশিতা 1988 সালের নতুন কুড়ির সেই ছোট্ট শিশুটি মনে পড়ে আপনাদের? ফালানি একটি শিশু মেয়ে অভিনয় করে সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের চোখেও জল এনেছিলেন। বিটিভির এই অনুষ্ঠানটিতে সরাসরি আমি সেই অডিটোরিয়ামে উপস্থিত ছিলাম, যেহেতু আমি একজন কণ্ঠশিল্পী। মনে পড়ে আপনাদের সেই ঈশিতার কথা? হ্যাঁ, আজ বলবো ঈশিতার কথা। ঈশিতার জন্ম 22 আগস্ট 1980, অর্থাৎ 88 সালে ঈশিতার বয়স ছিল মাত্র 8 বছর। সেই 8 বছরের শিশুটি পেয়েছিল রাষ্ট্রীয় পুরস্কার, রাষ্ট্রপতির পুরস্কার। বাংলাদেশের একজন টেলিভিশন অভিনেত্রী, পরিচালিকা এবং লেখিকা ঈশিতার কথা বলছি। তিনি 88 সালে জাতীয় মেধাবী প্রতিযোগিতা নতুন কুড়িতে শিশু শিল্পী হিসেবে পুরস্কার অর্জন করে খ্যাতি লাভ করেন। 1980 সালের 22 আগস্ট ঈশিতার জন্ম। তার পিতার নাম রশিদ আহমেদ খান ও মাতার নাম জাহানারা রশিদ। তিনি হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি, ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে 2004 সালে স্নাতক এবং পরে বিবিএ সম্পন্ন করেন। 2003 সালে আরিফ দৌলাকে বিয়ে করেন। তার একমাত্র ভাই রাজীব রশিদ আমেরিকা প্রবাসী, পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার। ঈশিতা ইমদাদুল হক মিলনের রচনায় ও ফখরুল আবেদিনের পরিচালনায় দুজনে নাটক ছিল তার প্রথম অভিনীত নাটক। 1907 সালে ঈশিতা টেলিভিশন চ্যানেল আই এর মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে যোগদান করেন। এছাড়াও তিনি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি নির্জন আড়ালে, স্বপ্ন স্বপ্নীল, গোধূলি বেলা ইত্যাদি নাটক পরিচালনা করেছেন। এছাড়া তার 7টি গানের অ্যালবাম ও 2টি বই প্রকাশিত হয়েছে। ব্যক্তিগত জীবন: তিনি একটি রেস্তোরাঁর মালিকও বটে। প্রখ্যাত সঙ্গীত শিল্পী কিংবদন্তি ফিরোজা বেগমও তার বিবাহ সম্পর্কে আত্মীয়া হন। অভিনীত নাটক: আপনা ঘর, চক্রবলয়, দেখা, আজ কিছু হতে চলেছে, সাদা পাতায় কালো দাগ, দুজনে, তিথি, থাকা না থাকার মাঝখানে, কাগজের গল্প ইত্যাদি। টেলিফিল্ম আমাদের গল্প, পুরস্কার ও মনোনয়ন: রুমানা রশিদ ঈশিতা ফালানি চরিত্রে অভিনয়ের জন্য 1988 সালে রাষ্ট্রপতি পদক লাভ করেন। সেরা টিভি অভিনেত্রী: বিপাশার জন্য ভালোবাসা 2002, অপরূপা 2005, 2018 ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড ফর বেস্ট টিভি অ্যাক্ট্রেস। ঈশিতা থেকে নার্গিস হয়ে ওঠার গল্প। অভিনয় দিয়ে দর্শককে মন্ত্রমুগ্ধ করে রেখেছেন নন্দিত অভিনেত্রী রুমানা রশিদ ঈশিতা। সবসময় মুখে হাসি লেগে থাকা মানুষটি চেনা ছক ভাঙছেন বারবার। নিত্য নতুন চরিত্রের অবয়ব নিজের মাঝে ধারণ করে হয়ে উঠছেন অনন্য। জীবন কখনোই সোনায় মোড়ানো হয় না। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে কথাটি ধ্রুব সত্য। টানাপোড়েনের জীবনে একটুখানি সুখের আশায় চলে নিরন্তর সংগ্রাম। আমাদের দেশের অধিকাংশ পরিবারের এমন পরিণতি নিয়ে বিস্তর নাটক, সিনেমা বানানো হয়েছে। কবিতার পংক্তিতেও অসংখ্যবার উঠে এসেছে কণ্ঠকাকীর্ণ জীবনের গল্প। এই নিদারুণ কষ্টের জীবনের সমাপ্তি কোথায়? কবি হেলাল হাফিজ লিখেছেন, কষ্ট নেবে কষ্ট, হরেক রকম কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট। কিন্তু বাস্তবিক পৃথিবীতে কষ্টের সঙ্গে কজনই বা হতে চায়?
তাই একটুখানি সুখের সন্ধানে নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো আমৃত্যু ছুটে চলে। গেল কোরবানির ঈদে তার নির্মিত নাটক ইতি মা দেখে চোখের কোণে এক ফোঁটা জল জমা হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আরও স্পষ্ট করে বললে এতে রুমানা রশিদ ঈশিতার ছক ভাঙা অভিনয় নিঃসন্দেহে মন্ত্রমুগ্ধ করেছে দর্শকদের। পুরো নাটকে তার সাবলীল অভিনয় শৈলী সমালোচক মহলে হয়েছে প্রশংসিত। নিম্ন মধ্যবিত্ত পরিবারের বড় সন্তানের চরিত্রে ঈশিতার টানাপোড়েন বারংবার আমাদের ভঙ্গুর সমাজ ব্যবস্থাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, ভাবিয়েছে অর্থনৈতিক সাম্যের প্রয়োজনীয়তাকে। নাটকটিতে নার্গিস চরিত্রে অভিনয় করা ঈশিতার ব্যক্তি জীবন একেবারেই উল্টো। ঠিক জীবনের বিপরীত পাশের আরেকটি জীবন তুলে ধরা কতটা চ্যালেঞ্জিং ছিল তার জন্য। বিষয়টি নিয়ে ঈশিতাকে কোনো কঠিন উদাহরণের পথে হাঁটতে হয়নি। তিনি বলেন, ছোটবেলা থেকে বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি। স্কুলে পড়াশোনার সময় বিভিন্ন পরিবার থেকে আসা মানুষের সঙ্গে মেশার সুযোগ হয়েছে। তাছাড়া আমাদের দেশে অধিকাংশ মানুষ নিম্ন মধ্যবিত্ত জীবনযাপন করে। পত্রপত্রিকা কিংবা টিভি পর্দায় এমন জীবনের গল্প হরহামেশাই চোখে পড়ে। তাই অভিনয়ের ক্ষেত্রে অতটা চ্যালেঞ্জিং মনে হয়নি। নাটকে নার্গিস চরিত্রে ঈশিতার অভিনয় এক মুহূর্তের জন্য আরোপিত মনে হয়নি। অভিনেত্রী নিজেও চরিত্রটিকে স্থান দিয়েছেন মনের অন্দরে। অভিনয়ে তেমন কোনো দর্শনকে সামনে রাখেন না বলেই জানান ঈশিতা। তবে ভালো স্ক্রিপ্ট ও চরিত্রের অবয়ব কেমন হতে পারে তা নিয়ে মনের মধ্যে এক ধরনের দৃশ্যপট সৃষ্টি করেন তিনি। এই ছোট ফর্মুলাই তাকে চরিত্রের গভীরতায় ডুব দিতে সাহায্য করে। একের পর এক নান্দনিক কাজ উপহার দিয়ে ভক্তদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছেন ঈশিতা। তাই সামনে আবার কবে দেখা যাবে তাকে এমন প্রশ্ন ওঠাই স্বাভাবিক। তবে তিনি একটু জেনে শুনে সামনে পথ হাঁটতে চান। বলেন, যে কাজগুলো করেছি দুটোই লকডাউনের আগের কাজ। বর্তমানে ইউটিউবকে কেন্দ্র করেই নাটক নির্মিত হচ্ছে। এতে আদতে কন্টেন্টের কতটা পরিবর্তন হয়েছে এই নিয়ে নানা আলোচনা হচ্ছে। ঈশিতা নিজের ভাবনা জানিয়ে বলেন, আমাদের সবাইকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। একটা সময় বিনোদনের একটাই মাধ্যম ছিল, কিন্তু এখন অনেক অনেক মাধ্যম তৈরি হয়েছে। প্রযুক্তিগত দিক দিয়ে আমরা অনেকটা এগিয়েছি। এখন সবার হাতেই মোবাইল ফোন, ইন্টারনেট। নিজের পছন্দ মতো যার যখন যেটা ভালো লাগছে সেটাই দেখছে। এই কারণে টেলিভিশনের জনপ্রিয়তা কমছে। এমনকি আমি বলবো না, এটাকে আধুনিকায়ন বলবো। এই আধুনিকায়নের কারণে কন্টেন্টের যে আহামরি কোনো পরিবর্তন হচ্ছে এমনটা বলতে চাই না, বরং পরিবেশনায় বৈচিত্র্য এসেছে। ঈশিতা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মাধ্যমে আপন প্রতিভার জানান দিয়েছিলেন। তাই বর্তমানে রিয়েলিটি শো থেকে উঠে আসা শিল্পীদের নিয়েও তিনি ভীষণ আশাবাদী। বলেন, নতুনরা আরও বেশি পরিপক্ক। তারা শুধু দেশের কাজ নয়, বহির্বিশ্বের মানসম্মত নানা অনুষ্ঠান দেখে নিজেদের সমৃদ্ধ করছে। ব্যক্তিজীবনে মানুষকে বিশ্বাস করতে ভালোবাসেন ঈশিতা। তাই তো জ্যোতির্ময় রূপ লাবণ্যের দ্যুতি ছড়িয়েও তিনি অহমিকার স্রোতে ভাসতে চান না।